হ্যাঁ, যান্ত্রিক গোলযোগের জন্য দুঃখিত। নেটও চলে গেছিল। তো আমি আবার শুরু করছি। ধন্যবাদ শতদল আমাকে বন্ধুতে সুযোগ দেওয়ার জন্যে, এবং বন্ধু সোশিও লিটারারি গ্রুপটি পথিকৃৎ বলতে পারে এই লাইভ প্রোগ্রামের জন্যে, এবং অনেক বিশিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিক এসছেন বন্ধুতে, এবং আমিও যে সুযোগ পেয়েছি আমাকে সুযোগ দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ শতদল ভাইকে। আচ্ছা, বিদ্যুৎদা মানে বলছি পুনর্মূষিকও ভব। পরে আরেকদিন আবার চেষ্টা করব ল্যাপটপে ট্রাই করার জন্য। আজকে করেছিলাম কিন্তু সেটা সফল হলাম না, তো আবার মোবাইল দিয়েই করছি। আমাদের বরাক উপত্যকার কবিতাকে বাংলা কবিতার মূল স্রোতে যে কয়েকজন বিশিষ্ট কবি প্রতিষ্ঠা দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন অশোক বিজয় রাহা। তো আমি অশোক বিজয় রাহার একটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কবিতাটির নাম একটি সন্ধ্যা। বেতারে কার সেতার বাজে, বাংলা খবর শেষ, শুনে শুনে পথ দিয়ে যাই মনের সুরের রেশ। মফস্বলের শহরতলি খানিকটা বন ঘেঁষা, ঝোপে ঝাড়ে সন্ধ্যা নামে বুনো গন্ধে মেশা। বাঁকের মোড়েই হঠাৎ আসে রাঙামাটির টিলা, ওর পিছনে উঁকি মারে পাহাড়টা একশিলা। শেয়াল ডাকা রাত্রি আসে, যেই আসি ওর কাছে, বাদুড়গুলো ঝাপটা মারে কাকডুমুরের গাছে। মাথার উপর ডাকলো পেঁচা, চমকে উঠি আরে, আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে। এই কবিতার শেষ লাইনটি, আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে, ভীষণ মনকে নাড়া দেয়। আমি কিশোর বয়সে এই কবিতাটি শুনেছিলাম প্রথম যখন শুনি, তো খুবই ভালো লেগেছে। আর এই লাইনটি যেমন আমার মনে গেঁথে আছিল, তো যার জন্যে যখনই পড়ি এই বাকি লাইনগুলো ঠিক ততটা মনে ছিল না, এখন পড়ছি তাই মনে আসছে। কিন্তু এই লাইনটি আমাকে খুব এই লাইনটি মনে গেঁথেছিল আর কি। এবার আমি পরবর্তী কবিতাতে যাচ্ছি। পরবর্তী কবিতা বরাক উপত্যকার বিশিষ্ট মহিলা কবি, প্রতিবাদী কবি, যিনি সমাজের যে কোনো সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন তার কবিতার মাধ্যমে, এবং সমাজকর্মীও ছিলেন, অনুরূপা বিশ্বাস। অনুরূপা বিশ্বাসের কবিতা সিন্দবাদ নাবিকের ঘাড়ে। এখন চিন্তাকে নিয়ে বোঝার মতন ঘাড়ে আমি একা, একেবারে একা। সজনী নির্জন এক অনিমগ্ন মন, অলক্ষ্যে ছলকে ওঠে জলের মতন। পায়ের পাতার গোড়া ঘিরে থাকা জরিপাড় ছুঁয়ে চলে যায়, মুহূর্তেই ভিজে গিয়ে ভারী হয়ে ওঠে করকর করে বালি। কি করে যে খোঁচা মারে দু একটা কোনা ভাঙা শামুকের খোল। ঘর গেরস্থালি টুকিটাকি ধোয়া মোছা, গোছানো গাছানো সব ঠিকঠাক আছে, অথচ দেয়ালে বুক টিকটিকির মতো স্থির, চিন্তার পোকাটা আটকে আছে। স্থিরতার পিঠোপিঠি অস্থিরতা লেগে আছে জ্বরের মতন। বুড়ো চিন্তা চেপে আছে সিন্দবাদ নাবিকের ঘাড়ে। খুব সুন্দর একটি কবিতা। চিন্তা যে আমাদের কাছে অনেক সময় বোঝার মতন হয়ে দাঁড়ায়, সেই সিন্দবাদ নাবিকের মতন। ধন্যবাদ বিদ্যুৎদা। শর্মিলি এসছো, ভালো লাগছে। শান্তশ্রী, আচ্ছা। ও গোপাল চক্রবর্তী দাদা, ধন্যবাদ। হ্যাঁ নিবেদিতা, ধন্যবাদ। শুভ সন্ধ্যা শর্মিলি। থ্যাংক ইউ বিজয়া চক্রবর্তী। সীমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমি প্রথমে বরাক উপত্যকার নির্দিষ্ট কবিদের কবিতা নিয়ে এসেছি। আমার জন্ম শিলচর শহরে, বেড়ে ওঠাও শিলচর শহরে। তারপর আমি বিবাহসূত্রে
গুয়াহাটি আছি এখন। তাই এখন আমি পড়ছি আমাদের শিলচরের অন্যতম বিশিষ্ট কবি শক্তিপদ ব্রহ্মচারীর উদ্বাস্তুর ডায়েরি। শক্তিপদ ব্রহ্মচারী স্যারকে আমরা কলেজেও পেয়েছি। আমার যেহেতু বাংলা অনার্স ছিল, তো আমি ওনার ছাত্রী ছিলাম, খুবই স্নেহ পেয়েছি স্যারের কাছ থেকে। তো এটা একটা বিখ্যাত কবিতা, উদ্বাস্তুর ডায়েরি। যে কেড়েছে বাস্তু ভিটে, সেই কেড়েছে ভয়, আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয়। হিংসাজয়ী যুদ্ধে যাব, আর হবে না ভুল, মেখলা পোড়া বন দিয়েছে একখানা তাম্বুল। এবার আমি পাঠ নিয়েছি আর কিছুতে নয়, ভাষাবিহীন ভালোবাসার বিশ্ববিদ্যালয়। বাংলা আমার আই ভাষা গো, বিশ্ব আমার ঠাঁই, প্রফুল্ল ও ভৃগু আমার খুল্ল তাতো ভাই। শক্তিপদ ব্রহ্মচারী স্যারের আরেকটি কবিতা আমার খুব প্রিয় কবিতা, তো আমি সেটা পড়ছি। পত্র লেখা। মনের মধ্যে ক্ষোভ রেখো না তুমি, বলেছিলাম যাব কিন্তু যাওয়া হয়নি বলে। তুমি তো খুব ভালোই জানো আমি সদল বলে কখনো বা উড়তে থাকি, কখন ভীষণ একা। কোথায় যেন যাবার ছিল, কোথায় যেন কথা দিয়েছিলাম মুখোমুখি বসে থাকব, তবে তোমার সঙ্গে যেদিন হবার সেদিন দেখা হবে। মনের মধ্যে ক্ষোভ রেখো না তুমি। জানো, একটি ছেলে চুপি চুপি বালক বয়স থেকে উঠে এসে জ্বালাচ্ছে খুব। যতই বলি যাবি, ৩০ বছর আগের একটি আকাশ ধরে মুখে কেবলই সে হাসতে থাকে। সে হাসির যন্ত্রণা সারা শরীর বিছিয়ে দিয়ে বিষ মিশিয়ে নাচে। তোমার কাছে কোনো ওষুধ আছে? এবার আমি চলে যাচ্ছি পরবর্তী কবিতাতে। সেটা কবি রঞ্জিত দাসের কুশিয়ারা নদীর শুশুক। কুশিয়ারা নদীর শুশুক। ৫০ বছর পর কলকাতার রেড রোডে দেখতে পেলাম কুশিয়ারা নদীর শুশুক। বাসে চড়ে যাচ্ছিলাম ন্যাশনাল লাইব্রেরি। গ্রীষ্মের দুপুরে জলের মতো কাঁপছিল নির্জন পথটার রৌদ্রতপ্ত অ্যাসফল্ট। সেই ছব্দ জলস্রোত ভেদ করে হঠাৎ ভেসে উঠল বাল্যকালের ৩টে শুশুক। আমাকে ইশারা করে তক্ষুনি মিলিয়ে গেল। আমি এই দৃশ্য দেখে স্তম্ভিত হলাম। আমি এই দৃশ্যের মধ্যে আমার অবিচ্ছিন্ন নিয়তিকে স্পষ্ট দেখলাম। সর্বশরীর কেঁপে উঠল ভয়ে ও বিস্ময়ে। এই ৩টে শুশুক আমার খেলার সাথে ছিল। করিমগঞ্জ শহরের কুশিয়ারা নদীর পাড়ে মামাবাড়ির দোতলায় বসে বাল্য ও কৈশোর জুড়ে নিঝুম দুপুরবেলা দেখেছি মাঝ নদীতে খেলায় মত্ত এই শুশুকগুলিকে। আমি নিজেও সেই নদীর জলে ডুব সাঁতার দিয়ে মনে মনে তাদের খেলার সঙ্গী হয়েছি। তারপর ভুলে গেছি, যেভাবে মফস্বল ছেড়ে কলকাতায় চলে এলে মানুষ ভুলে যায় তার সমস্ত অতীত, তার সমস্ত বন্ধন ও বেদনা। ভুলে যায় তার ডাকনাম, কুকুরছানা, ঠাকুরমার মুখ, তার স্কুল। নদী, সূর্যাস্ত, সন্ধ্যার বিষণ্ণ রেলওয়ে স্টেশন। উলঙ্গিনী উচ্চাকাঙ্ক্ষা আর জারজ দুঃস্বপ্ন ছাড়া তার আর কিছুই থাকে না।
সেই না থাকার অভিশাপেই আমি হারিয়েছিলাম শুশুকগুলিকে, কিন্তু শুশুকগুলি আমাকে ছাড়েনি। আজ 50 বছর পর রেড রোডের কালো আসফল্টে অকস্মাৎ ভেসে ওঠে তারা, আমাকে বার্তা দিল যে অদৃশ্য কালের স্রোতে ডুব দিয়ে তারা আমার সুখ দুঃখে সঙ্গী হয়েই আছে। স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সজ্ঞানে দুপুরবেলা কলকাতায় আমি তাদের দেখতে পেলাম, যেন তারা আমার এই জীবনের নিঃসীম সংকটে, মনস্তাপে বাল্যের বন্ধুর মতো আমাকে আশ্বস্ত করে গেল। যেন তারা গ্লানিবোধে, অবসাদে আচ্ছন্ন আমাকে ইশারায় জানিয়ে গেল জীবন প্রবাহের শুদ্ধ ও গভীর যাত্রার কথা, খেলাচ্ছলে নির্জন আনন্দে। মনে হলো তাহলে তো আমার বহু স্খলনে পতনে স্বভাবত ক্রুদ্ধ ও বিমুখ এই চিরন্তন দৃঢ়চেতা সাত্ত্বিক জীবন এখনো আমাকে সম্পূর্ণ ত্যাগ করেনি, বিনিষ্ট পুত্রের মতো পথে। আমি ন্যাশনাল লাইব্রেরির বিশাল উদ্যানে রুদ্রপলাশ গাছের নিচে অনেকক্ষণ ভিল বালকের মতো গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম, আমার বিনাশ নেই, আমি যেখানেই থাকি আমার কুশিয়ারা নদী আছে, আমার বাল্যবন্ধু শুশুকেরা আছে। খুব সুন্দর একটা স্মৃতিমেদুর কবিতা, ভীষণ প্রিয় একটি কবিতা। থ্যাংক ইউ জয়শ্রী ভট্টাচার্যি। শিখা রয়, ভালো লাগছে। সীমা, আমিও খুব গর্বিত, তুই জানিস, তোর জন্যে। হ্যাঁ, সঞ্জীব বদ্য দাদা ধন্যবাদ, নিবেদিতা ধন্যবাদ, রূপরাজ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। মুজাহির হোসেন ভাই ধন্যবাদ, কঙ্কনা দাস ধন্যবাদ। এবার আমি আমাদের খুব প্রিয় একজন কবি, খুবই কাছের, ভীষণ আন্তরিক, ওনার সঙ্গে আমার মানে সাক্ষাৎ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল দেখার ওনাকে, খুব কাছে থেকেই পেয়েছি, দেখেছি, আমাদের ছবি গুপ্তা। ধ্বনির উদ্ভাস। কিশোরীর কান্তির মতো রাতের অশ্রুমাখা ভোর, নাচালে স্মৃতিনট ইগল চক্ষু সময়ের হাতে, কি ভীষণ কথা কলি, নিরন্ন রেওয়াজ, বোলগুলো কপালের বিদ্যুৎ চিরে খায় বুক। এই সব কথা নয়, এ আমারই স্নায়ুতন্ত্রে বেজে ওঠা সুর, হৃদয়ের কোরকে আছে যত দুঃখ তাল, এসব যেন তারই মূর্ত হয়ে ওঠা, ধ্বনির উদ্ভাস। অতঃপর এই শহরে আনতে গিয়ে কোকিল ডাকার বন, রাতকে নিলাম মুঠোয় ভরে, দিনকে করে রণ। মাথার উপর আকাশ কালো, বিশাল দৈত্য মেঘ, এই শহর জীবন যাপন দারুণ উদ্বেগ। কালের পাতায় বুকের কিছু সুবাস যাই রেখে, অতঃপর দহন দাহন রাখবো কিছু মেখে। আরেকটা কবিতা পাঠ করছি আমি, ছবিদের। পুকুর ঘাটে। পুকুর ঘাটে আজ যেন বিহুতলির উৎসবের রোদ, সবরই মনটা আমার বড়াইল পাহাড়ের মতো, ছায়া ফেলে বরাকের জলে। দৃশ্য ঘুরে দৃশ্য ছিঁড়ে প্রিয় কৈশোর করতলে কাতর, ধ্বনি ছিল মনোময় পাইন পাতার চিকনে, শিরীষ মেডলায়, প্রতিধ্বনি জানালার কাঁচ ভাঙে যখন তখন। ঠাকুরব্রতের করতাল আজ সারাদিন চার্চ রোডের শুক্লাদের উঠোন নাচায়, দৃশ্যের পর দৃশ্যের ঝালর ক্রমাগত রং বদলায়। কোনো কোনো রং মেহেদির মতো লেগে থাকে আঙুলের স্বাভাবিক মুদ্রায়। পুকুর ঘাটে বিকেলের রোদ যেন উৎসব শেষের শামিয়ানা। এখানে এই কবিতাটিতে প্রথম লাইনে ছিল বিহু
বিহু নৃত্যের কথা। এবং বিহু হচ্ছে আমাদের অসমের জাতীয় উৎসব। এবং গতকালই ছিল সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মদিন। তো আমি গুনগুন করে ২ লাইন ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গান একটু গাইবার চেষ্টা করছি। অবশ্যই ভুল হবে, কারণ আমি সেরকম গান গাইয়ে নই, একটু কবিতাই পাঠ করি যা। আপনাদের সামনে রাখছি ২ লাইন। আজ জীবন খুঁজে পাবে ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নূতন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাঁকে নেই কো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাঁকে নেই কো আপন পর, কি আর পাবি কি আর নিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে দি, যত পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে চলে আয়, আজ ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়, আজ নতুন দিনের আনন্দে সব ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। অনেক ভুল হয়েছে, কারণ লাইনগুলো ঠিক মনে নেই, হঠাৎ মনে হলো তাই গেয়ে দিলাম। এবার আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রসূন চক্রবর্তী দাদা ধন্যবাদ, জয়া ভাওয়াল ধন্যবাদ, ও আদিমাদি আসছেন ধন্যবাদ, ধন্যবাদ বিদ্যুৎ চক্রবর্তী দাদা সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্যে, ধন্যবাদ সঞ্জীব বদ্য, ধন্যবাদ অসীমদা। আমি গান সবসময় করি না শর্মিলি, যার জন্যে হঠাৎ হঠাৎ এই যে আজকে খুব খুশি তো তাই গেয়ে দিলাম আর কি। ভালো লাগছে সবাইকে কাছে পেয়ে, সবাই সঙ্গে আছেন, থাকবেন। হ্যাঁ এই গানটা কলেজে গেয়েছি সীমা, হ্যাঁ মনে আছে, হ্যাঁ সত্যি। মুজাহির ভাই ধন্যবাদ। নিবেদিতা, তোমরা আসলে সঙ্গীত শিল্পী জানো তো, আমি একটু চেষ্টা করছি আর কি। ও অরিন্দমদা এসছো, ভালো লাগছে, থ্যাংক ইউ অরিন্দমদা। এবার আমি কবি আশুতোষ দাসের একটি কবিতা পাঠ করছি। এখানে বলে রাখা ভালো, আমাকে কবিতাগুলো সংগ্রহে খুবই সাহায্য করেছেন বিদ্যুৎ চক্রবর্তী দাদা। আমি মানে গুয়াহাটির ব্রহ্মপুত্র উপত্যকার অনেক কবিদের কবিতা উনি আমাকে সংগ্রহ করতে খুবই সাহায্য করেছেন। এবার আমি আশুতোষ দাসের একটি কবিতা পাঠ করছি, সাদা ফুল। অবহেলায় কেউ নিল না আমার পূজার শুভ্র সাদা ফুল, নিজের আয়নায় দেখছো কি, করেছো কি না একটুখানি ভুল, নিজের নদীর জলের ভেতর খুঁজতে খুঁজতে পেলাম বুঝি দেবী গড়ার মাটি, গড়তে থাকি চলতে থাকি সাজাতে থাকি নিজেই থাকি পরিপাটি, তিথি কোথায় ভুলেই গেছি, লগ্ন আর যে সন্ত আমার মুখে সারাবেলা দেবী গড়ার বলতে থাকি ভালোবাসার মন্ত্র, এখন নদীর ভাটির টান যে তবু দেইনি সময় ফাঁকি, সারাবেলা ভেঙে গড়ে করছি কেবল মূর্তি গড়তে থাকি। আরেকটা পড়ছি আশুতোষ দাস
মহাশয়ের কবিতা এই মেয়ে। যত দৌড়ে যাচ্ছ ততই আরম্ভ পরীক্ষার প্রস্তুতি তোমার। জীবনের শুরু থেকে কেবল যুদ্ধ, কেবল লড়াই। কোনো জায়গাতে চরণ ফেরার মাটি নেই, বিঘ্ন পাহাড় দেয়াল। কালো মেঘে ছেয়ে থাকা অনন্ত ভুবন সারাবেলা কিভাবে ডিঙোবে, চড়াই উতরাই। তাই দৌড়ে যাচ্ছ, নদী আর খোলসটা ফেলে যাচ্ছে চারপাশে। ঝর্ণা নুপুর ফেলছে বনবিথিন আঁচলে। সবার জায়গা চাই। এই মেয়ে, তোর শরীরে পালক বুঝি? মেঘে কি তোর অনন্ত সই? তার সঙ্গে সারাবেলা খেলা আর খেলা, অনন্ত অসীম খেলা। মাটি নেই তবু পাথরের দেশে, ফুল হয়ে এখন ফুটলি নীলা ঘাসে। খুব সুন্দর কবিতাটি। সত্যি প্রত্যেক মেয়েদের জীবনই তো পরীক্ষার প্রস্তুতি, প্রতিপদে পরীক্ষা, যে কোনোভাবেই হোক। সে খুব সাফল্যের চূড়ায় পৌঁছলেও পরীক্ষা একই থাকে। এবার আমি কবি দিলীপ দাস মহাশয়ের একটি কবিতা পাঠ করছি। কবিতাটি অলিখিত সংলাপ। জানেন রাজেনবাবু, নষ্ট গলির অন্ধকারে জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে দিন প্রতিদিন। আলোর সাথে শেষ দেখা সেই কতকাল আগে। অন্ধকারই এখন আমার অনন্য দোসর। জানেন দাদা, এখন আর স্বপ্নেরাও আসে না ঘুমের ঘরে খোলা বাতায়নে। প্রত্যাশা যত ছিল ভেঙে চুরমার হলো সময়ের স্বরলিপির দুরন্ত প্রহারে। অমানিসার প্রহর গুণে আমি ক্লান্ত, পূর্ণিমার চাঁদ দেখে না এখন আর আকাশের গায়ে। আমার কবিতার কতবার ছন্দপতন ঘটেছে, তার কি খবর রেখেছে কেউ? কেউ না রাখবেই বা কেন ওরা খদ্দের, কেউ না রাখবেই বা কেন ওরা খদ্দের, আর আমি হলাম ভোগের পণ্য মাত্র। রাজনেতা থেকে শুরু করে সুঘোষিত যত বুদ্ধিজীবী, সবার বিচরণ জীবন্ত মাংসের হাটে। সূর্যাস্তের পর যখন নাবালিকা রাত কড়া নাড়ে, দুরন্ত সন্ধ্যার অবরুদ্ধ দ্বারে ভদ্রবেশী বর্বরতার অসহনীয়তাও বেড়ে যায় সময়ের দুরন্ত দাপটে। কত নিকোটিন পুড়ে পুড়ে ধোয়া হয়, কেবা তার রেখেছে খবর। রঙিন প্রসাধনার অ্যালকোহলের গন্ধে সহস্র নরক যন্ত্রণার অলিখিত বেত্রাঘাতে মননে মেধায় এক অশনি সংকেতের বার্তা বহন করে প্রতিটি রাতের নির্জনতায়। জানেন রাজেনবাবু, এখন আর আমার বাগে সৌরভ নেই, নেই কোনো গন্ধপুষ্পের সুশোভিত সমাহার। আমি এখন মূর্ছিত ফুল। যত সব নষ্ট ভ্রমরের ছুটে আসা, নেশার তাগিদ যত নোংরা প্রত্যাশা। বাসা বাঁধে ওদের মননে মেধায়, জীবন্ত মাংসের হাটে আজ আমি জীবন্ত লাশ। এখন নখের আঁচড় আর দন্তের মরণ কামড় আর বিরক্ত করে না আমাকে। অনেকবার সহ্য করেছি ছন্দের অবলুপ্তি, এবার প্রস্থান চাই। অচেনা অজানা কোনো ঠিকানায় সব দায় চুকে গেছে, তবুও এ পৃথিবীর কাছে ঋণী বেলা শেষে এই অবেলায়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সীমা বলছে একটি গান গাইতে, যদি জানতেম আমার কিসেরও ব্যথা। ঠিক আছে, আমি দেখব। এবার আমি কবি মনতোষ চক্রবর্তীর একটি কবিতা পড়ছি। হ্যাঁ, এটা একটু, হ্যাঁ ঠিক বলেছেন বিদ্যুৎদা, এটি একটু, হ্যাঁ 19 শততর সনেট টাইপের এরকমই লিখেন।
দিলীপ দাস দাদা, হ্যাঁ। আমি এখন মনতোষ চক্রবর্তীর একটি কবিতা পড়ছি, রৌদ্র নিকেতন। যদি তোমার পছন্দ হয় এসো আমার কাছে, তোমার জন্যে গড়েছি আমি রৌদ্র নিকেতন। এই নিকেতন শাহেনশা রোদ, বৃষ্টি জল বাতাস দিয়ে গড়া। তোমার মনে রামধনু রং, মেঘের আনাগোনা। ছড়ায় যদি এই নিকেতন, এসো আমার কাছে। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে কোথায় যেতে চাও? কোন মুলুকে রাজকন্যে গোমড়া মুখে থাকে? আমড়া গাছে চালতা ফলে কোন দেশে গো বলো? ঘুড়ির রঙে আকাশ ভরা কোথায় রং বাহার? মায়ের কাছে বকুনি খাও, দিদার কাছে আদর, দাদু ভাইয়ের সঙ্গে চলে গল্প জমজমাট। যদি তোমার পছন্দ হয় এসো আমার কাছে, তোমার জন্যে গড়েছি এই রৌদ্র নিকেতন। এবার আমি একটি গান গাইছি। সীমা বলছে, সীমা একজন বিখ্যাত গায়িকা। আমি যদিও সেরকম গাই না। একসময় কলেজে আমরা অনেক গান গেয়েছি। 1400 সালের প্রোগ্রাম করেছিলাম শ্যামলী ম্যাডামের বাড়িতে, আমরা সবাই রিহার্সেল, খুবই মজা হয়েছিল। সেসব স্মৃতি আরেকদিন বিশদে বলবো। তো দেখি, আমি চেষ্টা করছি গানটা। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কোথায় যে আজকে আবার নেটটা ভীষণ সমস্যা করছে। এই বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন, পাইনে জীবন ভরে। সুখ যারে কয় সয়, তার ক্ষণে ক্ষণে গভীর সুরে চাইনে চাইনে বাজে ও বিশ্রাম। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেম। খুবই ভুল হয়েছে গানটাতে, আমি নিজে বুঝতে পারছি। এটাকে একটা দুঃসাহস ছাড়ার কিছুই বলা যায় না। আশা করি আমার সঙ্গে সহমত হবেন আপনারা। রীতিমতো দুঃসাহস। হ্যাঁ, একসময় গাইতাম, কিন্তু এখন অনেক দিন কোনো রেওয়াজ নেই, প্র্যাকটিস নেই। কিন্তু ওই যে ভালোবাসা যেটাকে বলে, গান ছাড়তে পারি না। শর্মি, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ প্রসূন চক্রবর্তী। হ্যাঁ, হ্যাঁ সীমা, করব এবার থেকে গানের রেওয়াজ করব। শিবানী ভট্টাচার্য দি, ধন্যবাদ এসছেন, সঙ্গে থাকবেন, ভালো লাগবে। আপনারাই তো আমাকে সাহস যোগাচ্ছেন। এবার আমি কবি আশুতোষ দাশের একটি কবিতা পাঠ করছি। উনিও প্রথিতযশা লেখক। কবিতাটির নাম ভারতবর্ষ। স্টেশন ভাঙে অন্ধকারে, স্টেশন কেন ফাঁকা? কোথায় গেল ঘর গেরস্থির স্বপ্ন ছবি আঁকা? চরাচরে কেবল এখন ফুরিয়ে যায় ধ্বনি, দেরাজ ভাঙার শব্দ কেন সারা বেলা শুনি? ঘুম পাড়ানি গানের রেশটা এখন চরাচরে, অন্ধকারে পলেস্তারা কেবল দেখি ঝরে। চারদিকে যতুগৃহের আগুন শিখার শিব, হাওয়া এখন ছড়িয়ে যায় অনেক সাপের বিষ। খুবই সুন্দর একটি কবিতা। এবার আরেকটা কবিতা পড়ছি। কবি দেবাশিস তরফদার। দেবাশিস তরফদারের কবিতাতে আমরা মেধা এবং মননের সমাহার দেখতে পাই। সে কবিতাটা খুবই সুন্দর, এটাও আমার একটি প্রিয় কবিতা। কবিতাটির নাম হচ্ছে মা। সেই সব সন্ধ্যাগুলি মনে এলো মাগো, লণ্ঠনের সন্ধ্যা আর মশা মারা তেল, জীবন কতটা পথ জানা ছিল না কো। সিঁড়িতে কি বসেছিলে সময় ও ঢেল? ছিল যে মা তারা ফোঁটা রাতি জ্বলা আর কচুবনে সন্ধ্যা নামা, দেখে দেখে হাত পাখার বাতাস ছলে আস্তে নাড়াবার কত যে সময় ছিল মৃদু করাঘাত। করে করে গাহিবার কি ভাবতে বসে, একদিন বড় হব লণ্ঠনের সাথে। তারাগুলি মুছে যাবে সন্ধ্যা সুধা রোষে, গেয়ে উঠিবে না মন কোনো অপঘাতে। সুর হবে অপসৃত সন্ধ্যার বদলে, তাকে বড় হতে দিয়ে তুমি গেছো চলে। খুব সুন্দর একটি কবিতা। মায়ের সঙ্গে যে সন্তানের সম্পর্ক এবং সেই যে সাঁঝবেলার যে সময়টা, তার খুব সুন্দর একটা চিত্র কবি তুলে ধরেছেন এই কবিতাটাতে। এবার আমি পড়ছি, আমার সময়ও আস্তে আস্তে হয়ে আসছে। এবার আমি পড়ছি শেলী দাস চৌধুরীর একটি কবিতা। একদিন ডেকেছিলে এক রাত্রি, এক তরি ভেসেছিল দুই যাত্রী। অনিবার তৃষা ছিল নদীটি শিওরে, যামিনী গেল না তবু গহীন সাঁতারে। অসাধারণ একটি চিত্রকল্প শেলীদি তুলে ধরেছেন। শেলীদির সঙ্গেও আমার দেখা হয়েছিল অনেক বছর আগে। হ্যাঁ, এবার আমি পাঠ করছি 90-এর দশকের কবি, মানে তখন লিখতেন, এখন ইদানিং আর লিখছেন না, সঞ্জীব দেব রায়ের একটি কবিতা। আশা করি তিনি লিখবেন আবার। কবিতাটির নাম পূর্ব মেঘ। নিরুচ্চার তথাগত দিন, তথাগত আধারে একদিন নেমে এলে তুমি, এলেন ঈশ্বরও। সমবেত ক্ষুর শব্দে এলো অশ্বক্লান্ত তমসা, পদধূলি রেখে গেল চিহ্ন কঠিন শিলাবুকে। বিধাতার এবং আমাদের হে অশ্বক্লান্ত দিন, বৃষ্টিহীন ধূলি ধূসরিত হে তপ্ত শিলাবুক, প্রাণবিন্দু আর হে আমার অনন্ত জলসেচ, তাপহত নির্বেদের বুকে জাগাও পুঞ্জ মেঘ। খুব সুন্দর একটি কবিতা। অশ্বক্লান্ত মন্দিরের অনুষঙ্গে লেখা ছিল কবিতাটি। এবার আমি আসছি
আমার আরেকজন প্রিয় কবি স্বর্ণালী বিশ্বাস, স্বর্ণালীদির একটি কবিতা যেটা আমাকে শতদল খুবই সংগ্রহ করতে সাহায্য করেছেন, বেশ কয়েকটি কবিতা। তো এই কবিতাটির নাম হচ্ছে সুজাতা। মীরা, মীরা এসছিস, ভালো লাগছে। হ্যাঁ, পম্পাদি, শিখাদি, হ্যাঁ, আদিমাদি, অসংখ্য ধন্যবাদ। হুম হুম, ধন্যবাদ সীমা, এভাবে পাশে থাকিস। হ্যাঁ, এবার আমি পড়ছি স্বর্ণালীদির একটি কবিতা, সুজাতা। সহজ আঙুলে ধরা পাত্র ভরা পরমান্ন দেখে তথাগত হয়ে গেলে তুমি। এবার বৃষ্টি হোক, ঝরে পড়া বোধিবৃক্ষ থেকে পাত্রে আমি ভরে নেই জল। কোনো এক সমগ্রতা আচ্ছন্ন করেছে ভূমি, ওই ভোর হয়। খুবই সুন্দর কবিতাটি। এবার আমি পড়ছি সঞ্জিতা দাস লস্কর, সঞ্জিতাদির একটি কবিতা। সঞ্জিতাদির কবিতাও খুবই ভালো লিখেন। তোমার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না। কবিতাটির নাম হচ্ছে পথেই পরিচয়। তোমার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, ছিল না কখনো, ছিলে না কখনো আমার স্কুলের সহপাঠী। মাঝ সড়কে গাড়ি থেমে গেল, দুটো ভিন্ন গাড়ি থেকে দুজনের চোখাচোখি। পানশালার বেঞ্চিতে যেখানে দুজনে বসে বন্ধুতা চেয়েছিলাম পরস্পরের, সেখানে তোমার পকেট থেকে পড়ে যাওয়া রূপার আধুলিতে দেখলাম ধান গাছ, বীরাঙ্গনা আর সূর্যোদয়ের ছবি। বলেছ দীর্ঘকাল তাকে হারিয়ে ফেলেছে তোমার রাষ্ট্র, তোমার জনপদ। তারপর থেকে পথ আর ফুরাচ্ছে না, কেবল গাড়ি বদলে যায় চালক। খুবই বাস্তবধর্মী একটি কবিতা, ভীষণ সুন্দর। এবার আমি পড়ছি আমাদের শতদল ভাইয়ের একটি কবিতা, ভালো থাকা কি যায়। হ্যাঁ, আমাদের ভালো থাকতে হবে। খুবই সুন্দর নামটা, শিরোনামটি ভীষণ সুন্দর। ভালোবাসতে জানলে যাকেই বাসা যায় ভালো থাকা যায়। কোনো ভালোবাসার তৃপ্তি হয় না, কোনো ভালোবাসা শেষ কথা বলতে জানে না। আমি একলা আছি, একলাই থাকি। এবার আবার পড়েছি প্রেমে, গভীর থেকে গভীরে জেনেছি সাগর কত দূরে। ভালোবাসার কোনো ছবি হয় না, কখন পড়েছি কার প্রেমে নিজেই জানি না। কাকে ভালোবাসি দুম করে নিজেও বুঝি না। তারপর সুর ছিঁড়ে যায়, একলা হয়ে যাই। তখন সঙ্গ খুঁজি নিজের সাথে নিজের। কখনো ভালো লাগে, কখনো বড় বিষাদ ধেয়ে আসে। আবার একলা বনে স্মৃতি ছড়াই, কত এলোমেলো স্মৃতি দানা বেঁধে গান শোনায়। স্মৃতি দানা বেঁধে গান শোনায়, বিষাদী শুনে আমার একার গল্পগাথা। খুবই সুন্দর একটি কবিতা, এবং কবিতাতে একটা দর্শন লুকিয়ে আছে যে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও দিনের শেষে কিন্তু একাই। সেই আমার ভাবনা, আমার চিন্তাধারা সম্পূর্ণভাবে নিজের। এটি একটি খুবই সুন্দর সৃষ্টি বলবো, একটা অনবদ্য সৃষ্টি শতদল। খুবই ভালো লাগলো কবিতাটা পড়ে। আর এটাও ঠিক, ভালোবাসতে হয়। ভালোবাসলে খুশি থাকা যায়, সুখী থাকা যায়। হ্যাঁ, আর ভালোবাসা শেষ কথা বলতে জানে না, খুবই সত্যি কথা। এবং আমাদের এই এখনের যে পরিস্থিতি, এখন একমাত্র কাজই হচ্ছে আমাদের সবাইকে ভালোবাসা বিলিয়ে দেওয়া, সবাই সবার পাশে থাকা, একটু ভালোবাসার কথা বলা, এগুলোই।
খুবই সুন্দর একটি কবিতা। এবার আমি পড়ছি নিরুপম ভাইয়ের একটি কবিতা। নিরুপম ভাইও খুবই ভালো লিখেন। সময়ের পদধ্বনি। সেই দামালপনার কিশোরবেলা, গায়ে মাখা যার শত আদুরে অবহেলা। আর ছিল এক সোনবাসের রাজপ্রাসাদ, গোপনে যেখানে তুমি ছিলে অন্তঃপুরের রানী। জীবন আসলে যতটা দামি, স্বপ্নগুলো তার চেয়ে অনেক দামি। স্বপ্নগুলো অথচ কাচের বাসন, ভেঙে খান খান রোজ। রোদ চশমায় রঙিন পৃথিবী, যেন সব বর্ণিল সবুজ। মনে পড়ে সেই সোনালি দিনগুলি, যারা আজও সেই শিউলি ঝরা শারদ ভোরের কাছে ঋণী। সময়গুলো আসলেই যায় হারিয়ে, তবু রেখে যায় তার পিছু। খুবই সুন্দর কিশোর বেলা, আমাদের স্বপ্নের বেলা, সেটা নিয়ে কবি লিখেছেন, কবি নিরুপম। খুবই সুন্দর একটি কবিতা। এবার আমি চলে আসছি ব্রহ্মপুত্র উপত্যকার কয়েকজন কবির কবিতা পাঠ করব এখন। হ্যাঁ, জয়ন্তী ভট্টাচার্য, থ্যাংক ইউ। হ্যাঁ সীমা, ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, সত্যি ভীষণ গুণী শতদলদা বিদ্যুৎদা। হ্যাঁ, কি বলবো, খুব ভালো লাগে কবিতাগুলো পড়তে। মানে নিজেকে যেন খুঁজে পাওয়া যায়। সেই যে মানে একলা থাকাটা একটা, আমরা যতই মানে পরিবৃত হয়ে থাকি না কেন, কোনো একটা জায়গাতে ভিড়ের মধ্যেও যেরকম হঠাৎ হঠাৎ খুব একলা লাগে। খুবই সুন্দর একটি কবিতা, সত্যি। ধন্যবাদ শতদল। হ্যাঁ, এবার আমি পড়ছি ব্রহ্মপুত্র উপত্যকার কয়েকজন বিশিষ্ট কবির কবিতা। মীরা, এসছিস, ভালো লাগছে, পাশে থাকিস। কবি প্রদীপ সেনগুপ্ত, তিনি লামডিং নিবাসী। উনি এখন অবশ্য নেই, মানে চলে গেছেন আমাদেরকে ছেড়ে, কিন্তু খুব ভালো কবিতা লিখতেন তিনি। তো উনার একটি কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে কবি। কবি প্রদীপ সেনগুপ্ত। কবি তুমি ছন্দ ফেলে খোঁড়ো পাথর মাটি, গড়ো একটি দিঘি। সে দিঘির জলে নিঃস্ব পথিক জুড়াক তার প্রাণ, সে দিঘির জলে খুঁজুক তার সহজিয়া গান। সে দিঘিতে সাঁঝের বেলায় ভাঙুক প্রিয়ামান। ছোট একটি কবিতা, কিন্তু ভীষণ সুন্দর কবিতাটা। কবিতাতে কবি বলছেন যে কবিদের অনেক দায়িত্ব। নিঃস্ব পথিক, কবিতায় নিঃস্ব পথিক জুড়াক তার প্রাণ, সে দিঘির জলে খুঁজুক তার সহজিয়া গান। সে দিঘিতে সাঁঝের বেলায় ভাঙুক প্রিয়ামান। অসাধারণ চিত্র এঁকেছেন, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো কবিতাটি পাঠ করে আমারও। এবারে আমি সুকুমার বাগচির একটি কবিতা পাঠ করছি। চোখ মেলে দেখে নাও ভালোবাসা স্তব্ধ, চোখে এখন সন্ত্রাস। চোখ মেলে দেখে নাও ভালোবাসা স্তব্ধ, চোখে এখন সন্ত্রাস। চিবুকে রক্তের ছোপ কষবে নেমেছে যখন, তোমার আজন্ম সিদ্ধ বিশ্বাসের গায়ে লাথি মেরে পাশ ফিরে শুয়ে আছে অথর্ব প্রেমিক। নেশায় জড়ানো স্বপ্নে মরে যাই কি বিশৃঙ্খলাপ। ধীরে ধীরে উঠে এসো, এখনই সময়, শান্তি নেই, দালালের চিহ্ন মাত্র নেই দরজায়। আকাশে রক্তের ছোপ, শুনশান উদারতা, বাতাসের সঙ্গে নিয়ে যাবে ভুলুণ্ঠিত প্রেম। আগুন লাগিয়ে দাও দরজাও মনে, আগুন লাগিয়ে দাও দরজাও মনে।
হ্যাঁ, খুব খুব সুন্দর কবিতা লিখতেন কবি প্রদীপ সেনগুপ্ত। হ্যাঁ, অসীমদা ঠিক বলেছো, অনেক গভীরতা। হ্যাঁ, ধন্যবাদ আদিমাদি, পাশে থাকবেন। এবার আমি ব্রহ্মপুত্র উপত্যকার আরেকজন কবি, বিশিষ্ট কবি সঞ্জয় চক্রবর্তীর একটি কবিতা পড়ছি। সঞ্জয় চক্রবর্তীর কবিতাটির নাম হচ্ছে দিদিমা। যাও ভেসে দূরদেশে যেখানে তোমার স্বজন, যাও ওর হাত ধরো গিয়ে, যে তোমাকে ফেলে রেখে গেছে একা ৬৫ বছরের শাক ও সবজির বিস্বাদে বৈধব্য নামের ছুরিকায়, যে তোমার ঠোঁট থেকে চেছে নিয়েছে মাছ মাংসের স্বাদ ও সৌরভ। যাও সেই নিকট ঘ্রাণের প্রণয়ী হতে, তোমার শরীরের তারকাময় মসলিন থেকে যে তুলে নিয়েছে যত অশোক আর পলাশের দুরন্ত ফাগুন, তার কোলে মাথা রেখে দুদণ্ড ৬৫ বছর পর যাও ভেসে। খুব সুন্দর কবিতাটি। এখানে মেয়েদের যে বৈধব্য সময়ের যে কষ্ট, যে নির্যাতন নিপীড়ন, সেটাই কবি তুলে ধরেছেন। আরেকটি কবিতা পড়ছি সঞ্জয় চক্রবর্তীর, নাম হচ্ছে অনিকেত। নামজারি হয়ে গেছে আজ এই পৃথিবীর ছোট্ট ভূখণ্ড নিজের নামে। একদিন অতিদূর আকাশের নক্ষত্র হয়ে নিরীক্ষণ করব প্রতি রাতে একটি ছোট্ট ভূখণ্ড এই পৃথিবীর নিজের নামে। হ্যাঁ, খুবই সুন্দর। মানে সঞ্জয়দার প্রত্যেকটি কবিতা শব্দচয়ন অসাধারণ, সত্যি। এবার আমি পড়ছি কবি বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের কবিতা হারানো মন্দাক্রান্তা। সেদিন রাতে কলকল ছলছল ছন্দে কবিতা দাঁড়ালো এসে আমার অলিন্দে। আমি উল্লাসে সোচ্চার হরষে আবাহনে আলিঙ্গন অভিপ্রায়ে বলি তারে, এসো প্রিয় অস্থির মননে। তফাৎ যাও রবে বাজে নির্ঘোষ বাণী, ছুঁয়ো না আমাকে তুমি পাতক কবি। উদার অবগাহনে স্নাত হও আগে, ঝেড়ে ফেলো যত লালসা অহংকার। যুগ যুগান্তর ধরে দিনগত পাপক্ষয়ে পরে আছো ব্যর্থ গরিমার ক্লেদাক্ত পরিচ্ছদ। খুলে ফেলো সেই কালিমা বর্ম এবার, স্বচ্ছ মননে জেগে ওঠো নবরূপে। আমি আবার ফিরব নূতন সূর্যোদয়ে। হাতে হাত ধরে মন্দাক্রান্তায় দেব ৩ দোল, চোখে আমার টলমল শুধু দোফোঁটা অশ্রুজল। হারিয়ে গেছে কবিতা আমার, আবার কবি ফুটবে যে সেই কবিতার শতদোল। খুবই সুন্দর, খুবই সুন্দর কবিতা। অসংখ্য ধন্যবাদ তুলি, ভালো লাগছে, তুমি পাশে থেকো। এবার পড়ছি কবি অর্জুন দাসের একটি কবিতা, বরাক উপত্যকার। সেই সেই সময়টুকুই সেই সময়টুকুই আমি মনে করি আমার নিজস্ব, সেও মনে করে তারই একান্ত। এভাবে একটু নিবিড়তার খুঁজে পরস্পরের কাছে চলে যাই। সেই সময়টাকে গোপনে লালন করি, নিশিরাত বলে জানি। তখন অন্ধের মতো একজন আরেকজনের সহায়ক হয়ে পড়ি, পার হয়ে যাই এই শরীরই ভূগোল। কেউ জানি না কখন যে একে অপরের কাছ থেকে কোথায় হারিয়ে যাই। দুটি ভিন্ন মানুষ হয়ে পড়ি, আলাদা দুটি সত্তা নিয়ে আবার বাঁচতে শুরু করি। এই বাঁচাটাই জীবন, চলতে থাকা, গতিশীলতা, এটাই জীবন। আরেকটা পড়ছি, এটাও খুবই সুন্দর কবিতা, শূন্য পাতার শূন্য গাথা, অর্জুন দাসের। গত বৈশাখী মেলায় বাঁধানো খাতাটা দিয়ে কবিতা লিখতে বলেছিলে, সব পাতা রয়ে গেছে সাদা। মাঝে মাঝে সাদা পাতা ওল্টাই, এনিমিক গাথা পড়ি বারে বারে। ৩ বিঘা মাটি খেয়ে
উঠোন ছুঁয়েছে নদী, অপারে বিশাল চর খেয়েছে হৃদয় জমি। বাঁধানো খাতায় জমে ঝুরঝুরে বালি, সাদা পাতাগুলো যেন আমাদের অফসলি ক্ষেত, রাক্ষসী বন্যায় খেয়ে ফেলা ফসলের সব। এখানে আমাদের উজান আসামে বা নিম্ন আসামেও বন্যার তাণ্ডব এত ভয়াবহ যে কি বলবো, এসব কবিতা পড়লে চোখের সামনে ভেসে ওঠে। এখন নীলদীপ চক্রবর্তীর একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম মেঘ অভিষেক। বৈশাখী বৃষ্টিতে দৃষ্টি মেলে দিলে পেন্সিল ঘষা আকাশটা পুরনো লাগে। মোম কাগজের মতো সবুজের জঙ্গল ধূসরতা নিয়ে আশ্চর্যময় জাগে। খুব কাছাকাছি তিনটি শালিক মোহফাদে নেমে পতঙ্গ খুঁজে মরে। বৃষ্টি বাগানে ছাই রং ফুল দাপাদাপি করে মন্দ্রমধ্য তারে। হৃদয় আয়নায় গুঁড়ো গুঁড়ো কাঁচ ঝিলমিল করে রূপালি গ্রীষ্ম জ্বলে। আবছায়াটুকু গাঢ়তর হয় মেঘের মতো বৈশাখী বিকেলে। এক আকাশময় ধূসর ভাবনা সাদা কাগজে পেন্সিল ঘষা কালো। বৃষ্টির সঙ্গে নেমে এসো ম্লান, আমার সঙ্গে অগস্ত যাত্রায় চলো। হ্যাঁ, অর্জুন দাস ভালো লিখেন, খুবই সুন্দর কবিতা। এবার পড়ছি কবি সঞ্জয় ভট্টাচার্যের একটি কবিতা, আগামী। করোনা উত্তর ভুরে একবার কুরসামারি গ্রাম ঘুরতে যাব। আমাদের অশোকের উঠোনে কাঁঠাল গাছ ছুঁয়ে দাঁড়াবো একবার। দূরে ওই মাটির আল ধরে খানিকটা হেঁটে গেলে ম্রিয়মান জলঢাকা নদী নীরবে হেঁটে গেছে দক্ষিণের দিকে। তার বুকের শ্যামল পাথরে কান পেতে শুনে নেব জলঢাকার মন কেমনের গান। জলের সোদা গন্ধ নাকে নিয়ে গোধূলি বিকেলে ফিরতি পথে সৈকত বা সুজিতের বাড়ির নিকোনো দাওয়ায় জিরোতে জিরোতে বুক ভরে টেনে নেব হলুদ সর্ষে ক্ষেতের পৌশালী সুবাস। এমন ভাবনা এখন স্বপ্নেই আসে। বাস্তব পৃথিবী ঘিরে করাল মারির ভীতি। মৃত্যু আর অসুখের গাণিতিক অঙ্কে জেরবার দেশকাল। দিনান্তের হতাশা গোগ্রাসে গিলতে চায় আলোর ফুলকি। আধার সত্য, কিন্তু ততই সত্য জানি জোনাকির আলো। এই আলোই একদিন রংমশাল হবে। সত্যি এই আলোই একদিন রংমশাল হবে। আমরাও এগিয়ে যাব, সংগ্রামে জয়ী হব, এই অতিমারির কবল থেকে খুব শিগগিরই মুক্তি পাব। এবারে আমি তুষারকান্তি সাহার একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম ঈশ্বরী পাটনির খেয়ায়। কিছুই ফেলে যাব না, কোনো দুঃখ বিষাদ কিংবা অকিঞ্চিৎকর অস্থায়ী সুখের মুহূর্ত। আধ ভেজানো দরজার ফাঁকে দুচোখ বুজে আরও একবার শেষবারের মতো দেখা করতে চাই নিজের সাথে। প্রান্তীয় অরণ্যের কুয়াশা মাখা মিথ শব্দেরা ডানা মেলে ইহকাল পরকালের কর্চা শোনাতে আসবে না কখনো। জোনাকি আলোতেও নেমে আসবে না কোনো মেঘ পরি শালবনী চাদরে মোড়া না ডুলুং পাহাড়ের মাদলের সুর। শুধু নির্জনে জেগে থাকে গৌরাং, শিপ্রার মতো উজ্জ্বল একাকিনী ফ্লোরিকান উদ্যানের গা ঘেঁষে হিমেল সৌরভ মেখে। ঠিক তখনই নেমে আসে চতুর্দশী চাঁদ। বিলাসীপাড়া রাসমেলা মাঠে, লোডশেডিংয়ের অন্ধকারে বিদর্ভ নগরে রোহিণী, কৃত্তিকা, বিশাখা, স্বাতী আর অরুন্ধতীরা ছড়িয়ে দেয় মোহময়ী আলো। ছায়া তরুতলে ক্লান্ত বিশ্রামরত এক লাজুক কিশোরের মুখে, গারো পাহাড়ের সান্ধ্য বালিকার চোখে স্বপ্ন সন্ধানী
তক্ষক পুরিবা। খুবই সুন্দর স্বপ্ন এবং বাস্তবের একটা মেলবন্ধন ঘটেছে কবিতাটিতে। খুবই সুন্দর কবিতা। এবার আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। এবারে পড়ছি নীলদীপ চক্রবর্তীর একটি কবিতা, চা গাছের সঙ্গে। বুনো উন্মাদ গন্ধ নিয়ে চা গাছের দীর্ঘ সবুজ মিছিল, মুষ্টিবদ্ধ হাতে পতাকা উড়ছে। শিরীষের ছায়ায় ক্রীড়ারত রোদবালিকারা এখন এ বাগান ছেয়ে ফেলবে। ওয়ারেন্টি লিমিটেড, সিমেন্ট ফলকে শেওলার অলংকার, সোহাগে স্তম্ভে জড়ানো গোলমরিচের অপুষ্ট ফলন, চকচকে পাহাড় কাটা পেশি, রোজকার ঘাম স্নান, যন্ত্র গহ্বর থেকে সুগন্ধি ত্রিনয়নের সবুজ আশ্বাস, আর ভাঙা স্বপ্নের কালো কালো গুঁড়ো। খুব সুন্দর একটি কবিতা। এবার আমি আমার সীমা বলছিল একটা নিজের কবিতা পড়ার জন্যে। আমি লিখি সামান্য, সেরকম কিছু নয়, তাই পড়ছি। আচ্ছা, তার আগে আরেকটা কবিতা আমি পড়ি। সেটি হচ্ছে বরুণ কুমার সাহার একটি কবিতা। বিশিষ্ট কবি সাহিত্যিক বরুণ কুমার সাহা, উনি এই শ্রমিকদের নিয়ে, মানে করোনার সময় শ্রমিকরা যখন নিজের বাড়ি ফিরছিল তখন যে একটা দুঃসহ দুর্ঘটনা ঘটে, সেটির উপর লিখেছিলেন। কবিতাটি আমার খুব ভালো লাগে, তো সেটি পড়ছি আমি। পরিযায়ী। পরিযায়ী, আহা কি সুন্দর নামটা, নামেতেই ডুবে আছে জীবনের দামটা। পিঠে বেঁধে শিশুধন, মস্তকে বোঁচকা, হেঁটে চলে তাহারা পায়ে নিয়ে ফোসকা। ব্যালেন্সটা ঠিক রেখে এরা সব হেঁটে যায়, কপালেতে ঘাম ঝরে জিভ দিয়ে চেটে যায়। জ্যৈষ্ঠের রোদ ঝড়ে শুকিয়ে ভিজিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে কুছ কিজিয়ে। হাজার বছর ধরে হেঁটে চলে এরা সব, লোকে বলে পরিযায়ী, শ্রমজীবী যত্ত সব। ভুলে গেছে কবে তারা করেছিল চান টান, প্রলয়ে তাড়িত এত নাই দিশা বল টান। খসে পড়ে আলগোছে কোমরের প্যান্টটা, শরমটা উড়ে গেছে কি ভীষণ ন্যাংটা। শোনেনি কখনো ওরা ইকোনমি গ্রাফ রেট, শুনেছে শুধু গর্জায় ভোকা পেট। ধর্মটা বেচে দিয়ে চায় এক মুঠো ভাত, যাযাবর সংসার আস্তানা ফুটপাত। ঠাঁই নাই, পথ ছাড়া ঠাঁই নাই, ঘুমন্ত শিশুটার শৈশব ছিনতাই। ব্লাউজটা ফেটে গেছে ইজ্জত ঘণ্টা, শিশুরা হাঁপসে যায় চুষে স্তনটা। এভাবেই দিন যাবে, কতকাল কাটবে, কোল থেকে নেমে গিয়ে শিশুটাও হাঁটবে। যুগে যুগে ঘুরে চলে সময়ের কাঁটাটা, পাল্টায় সভ্যতা তবু থামে না হাঁটাটা। খুব সুন্দর কবিতাটি, চোখ ভরে আসে দৃশ্যটা কল্পনা করলে।
হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, বরুণ সাহা খুব একদম খুব ভালো লেখেন, একদম বাস্তব চিত্র মানে ফুটে ওঠে। ধন্যবাদ আদিমাদি, ধন্যবাদ বিদ্যুৎ দাও নাম সেরকম কিছু না। থ্যাংক ইউ সীমা। এবার আরেকটা কবিতা আমার খুব ভালো লাগে, সেটা পেয়ে গেছি তাই খুব ভালো লাগে পড়ছি। সেটা হচ্ছে বিদ্যুৎদার কবিতা আমার ক্যালেন্ডার। ঝা চকচকে পলিস্তারার চোখ জোড়ানো রং, আমার ঘরের দেয়াল জুড়ে আঁকি বুকির ঢং। 12 পাতার ক্যালেন্ডারে স্পাইরাল বাইন্ডিং, ফ্যানের হাওয়ায় দুলছে দেদার বড্ড ফানি থিং। পাশের বাড়ির বাসের ঘরে প্রাচীন ক্যালেন্ডার, দেবদেবী আর লোকনাথ মিলে টানছেন সংসার। তারিখগুলো কবেই যে তার হয়েছে ভোকাট্টা, এক পাতার ওই ছবি চালায় মৌরসী পাট্টা। বর্ষা দিনে বৃষ্টিবেলার ছিচকাদুনে ধারা, সামলায় সব সেই ছবিটি নিজেই ভিজে সারা। ঠেকলই বা দেয়ালে পিঠ হয় না তবু ক্লান্ত, ঝড় আর ঝঞ্ঝা আটকে রাখেন ছবির রাধাকান্ত। এমনি যত গুচ্ছ ছবি যুগ যুগান্ত ধরে আগলে রাখে গৃহস্বামী পিঠ চিতিয়ে লড়ে। তারিখবিহীন ক্যালেন্ডারে ছয়লাভ সেই ঘর, গৃহস্বামী সুখ স্বপ্নে মশগুল দিনভর। ছবিরা সব জ্যান্ত হয়ে আসেন রাতের বেলা, সবাই মিলে হেসে খেলে কাটান দুঃখ বেলা। আমার ক্যালেন্ডারের তারিখ জ্যান্ত বিভীষিকা, যতই ধরতে এগোই ততই পালায় মরীচিকা। আমার স্বপ্নে নিয়ত আসে ব্যর্থ অন্ধকার, রোজ সকালে বিদ্রূপে হাসে আমার ক্যালেন্ডার। দারুণ একটি কবিতা। এবার আমি হুম, আমার নিজের একটি কবিতা পড়ছি। সীমা বলছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্যালেন্ডার সত্যি দারুণ সৃষ্টি। হ্যাঁ, ঠিক বলেছ অসীমদা। হ্যাঁ, কবিতাটির নাম কিছু শব্দ। শব্দের কারসাজি সারা জীবন জুড়ে, মানবীয় দহন সুখ উপভোগ করে বয়ে চলে সময় বেগবতী। নিতান্ত কিছু সম্পর্কের টানাপোড়েন, অব্যক্ত কিছু শব্দ জমাট বাঁধে হয়ে ওঠে অবয়ব। নীলখামে সেই বিচ্ছেদের স্মৃতি বের হয়ে আসে শব্দজাল ছেড়ে। এভাবেই বয়স চামড়ায় রেখাচিত্র আঁকে, আর অস্ফুট শব্দেরা নতুন ঘর বাঁধে স্বপ্নে। আরেকটি কবিতা পড়ছি। কিছু স্বপ্ন। স্বপ্ন প্রত্যেকেরই থাকে, কারো পূর্ণ হয়, কারো হতে হতে হয় না, কারো আংশিক হয়। তো এসব নিয়েই দিনভর ছোটখাটো কাজের ভিড়ে হারিয়ে যায় নিয়ত। জীর্ণ ফাইলে স্বপ্নগুলো বাক্সবন্দি, শব্দের উপর শব্দ সাজানো চোখে পড়ে না তেমন। দুপুর গড়িয়ে বিকেল, শেষ নাওয়ে পার হয়ে যায় আজকের মতো বিষণ্ণতা। ভোর রাতে নদীর জলে নিষ্পাপ তারার প্রতিচ্ছবি, ঝাপসা আলোর নিঃশব্দ শহরে শুধু বেঁচে থাকে প্রেম। আরও কিছুদিন ভিড়ে হারিয়েও ভালোবাসতে চাই অকৃত্রিম। আমি আজকে মানে বিশেষ করে বরাক উপত্যকার আরও অনেক বিশিষ্ট কবিদের কবিতা পড়তে পারিনি। চন্দ্রিমাদি, আদিমাদি, মানে মানে আমি ঠিক সুযোগ করে উঠতে পারিনি, এটা আমারই অক্ষমতা। তো সেজন্যে আমি আবার নিশ্চয়ই, আবার যখন আমি আবার সুযোগ পাবো তখন আমি নিশ্চয়ই পড়বো। আমার নিজেরই
আনন্দ লাগবে, সৌভাগ্যান্বিত হব আমি। এবার এবার আস্তে আস্তে অনুষ্ঠান অনেকখানি সময় নিয়ে নিয়েছি। একটা গান আমার আজকে একটু মানে মনে হচ্ছে, তাই ভাবছি একটু গাই। আহ, আহ, সেটা মানে আধুনিক না, এই কোনো একটা ছায়াছবির গান, কিন্তু আমার নামটা ঠিক মনে পড়ছে না। হয়তো আহ, উম, অমানুষ বা আনন্দ আশ্রম এরকম কোনো একটা ছবির হবে। তো একটি গান গাইছি, আমার 2 লাইন মনে পড়ছে আর কি। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, তুমি, আমি ভুলে গেলাম লাইনটা। তুমি সূর্য ওঠা ভোর, আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায়, ততই বাঁধো প্রেমে। হাতের আড়াল দিয়েই বাঁচাও ঝড়ের মুখে বাতি, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসেই নেমে, গ্রহণ যত করো আমায়, ততই বাঁধো প্রেমে। তোমার পূজার দুঃখ সুখের প্রেমের মালা গাঁথি, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। খুবই দুঃসাহস করলাম আরেকবার, কারণ এখানে সবাই বন্ধু, তো সবাই বন্ধু, তো বন্ধুদের সামনেই তো মন খুলে গাইতে লাগে, কবিতা পাঠ করতে হয়। ভুল ত্রুটি সব বন্ধু বলেই মাফ করে দেবেন। ধন্যবাদ মীরা, পাশে আছিস, খুব ভালো লাগলো। হ্যাঁ, আনন্দ আশ্রম ছবিটির নাম। হ্যাঁ, খুব সুন্দর গানটা। এখানে এই জন্যেই গানটা গাইলাম যে আমাদের স্বপ্ন এবং আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব সব মানে একই সূত্রে গাঁথা। তো সেজন্যে আমরা যাতে বন্ধুর হাত ধরে ভালোবেসে সবাইকে ভালোবাসা বিলিয়ে দিয়ে স্বপ্নের পথে, প্রেমের পথে চলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্যে। অসংখ্য ধন্যবাদ শতদল, খুবই ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।